কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, নতুন রকমের একটা চেঞ্জ। বেরিয়ে পড়েছি এখন, খুব ভালো ওয়েদার। ভালো ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে। পাহাড়ের মধ্যে এরকম খাড়াইয়ের মধ্যে উঠে সামহাও উঠে পার করতে হয়। মানে জাকোবানে हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं खो बैठे। গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। উইকেন্ড ট্রিপের আগে তাড়াতাড়ি কিছু বাজার করে নিলাম। ইন্ডিয়ানতে যেমন 10 মিনিটে গ্রসারি চলে আসে, এখানে কিন্তু এখন 15-20 মিনিট ডেলিভারি পাওয়া যাচ্ছে। আজ নিলাম কিছু টুকিটাকি গ্রসারি, সল্ট, এগস, কিচেন টিস্যু আর ট্রিপের জন্য আরও কিছু দরকারি জিনিস। হ্যাঁ, আমরা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যাচ্ছি, একদম ক্র্যাকো থেকে 100-150 কিলোমিটারের মধ্যে জাকোপানের দিকে। আর একটু ভালো করে 2-3টে দিন একদম রিল্যাক্স করে কাটাতে চাই। ট্রিপে বেরোনোর আগে ভাবলাম একটা নতুন হেয়ার কাট তো প্রাপ্য। এই লম্বা চুলে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই একেবারে ছোট করে কেটে নিজেকেই একটা নতুন লুক দিয়ে দিলাম। আচ্ছা, আমার হেয়ার কাট। এবার যাব বাকি শপিং। কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, নতুন রকমের একটা চেঞ্জ পুরনো হেয়ারস্টাইল থেকে। এরপর চলে এলাম প্রাইমার্কে। ওদের নতুন হোম ডেকর কালেকশন দেখে সত্যিই মুগ্ধ। সুন্দর সুন্দর ক্রকারি, দারুণ সব ক্যান্ডেল, সব কিছুই এত সুন্দর যে শপিং কার্ট ভরে ফেলতে ইচ্ছা করছিল, কিন্তু একদমই না। আমি এই বছর ঠিক করেছি একদম মিনিমালিস্টিক লাইফ লিড করব। দেখি কতটা সেটা করা যায়। আমার কথা কিন্তু সবসময় সিরিয়াসলি নিতে হয় না। আমি আর শপিং দুটো সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে চলি। এতক্ষণ ঘোরাঘুরি আর শপিংয়ের পর নিজেকে একটা আইসক্রিম খাইয়ে একটু ট্রিট দিলাম, আর তারপরেই চোখে পড়লো একেবারে সামনে রাখা একটা গ্র্যান্ড পিয়ানো। চাইলে অনুরোধ করে বাজানো যায় কিন্তু এই পিয়ানোগুলো, কিন্তু আজ আমার সেই সঙ্গী শ্রোতারা সঙ্গে নেই, তাই ভাবলাম বাজানোর থেকে ওর সৌন্দর্যটা উপভোগ করাটাই বেটার। আজ থেকে আমার অফিসে প্রায় 2 সপ্তাহের ছুটি। ছুটির শুরুটা অবশ্যই খুব স্পেশাল। এই উইকেন্ড ট্রিপটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে, তাই দুদিন একটু ঘুরে একসঙ্গে সুন্দর কিছু সময় কাটাবো। তবে এরপর আমাদের সবচেয়ে বড় প্ল্যান হলো বাড়িতেই থাকা, পরিবারের সঙ্গে সময় কাটানো, বাচ্চাদের সঙ্গে খেলা, গল্প করা। সারা বছর কাজ, দৌড়ঝাঁপ আর ব্যস্ততার মধ্যেই তো কেটে যায়, তাই ছুটির মানেই যে প্রতিদিন কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে এমন কোনো নিয়ম নেই। কিন্তু কেউ যখন জিজ্ঞেস করে ছুটিতে কি প্ল্যান, আমার উত্তর খুব সহজ, বাড়িতে থাকবো। আর সেটাও কিন্তু একটা দারুণ প্ল্যান, কারণ সারা বছর আমরা বাড়িতে মন খুলে সময় কাটানোর সুযোগই বা কতটা পাই। তো আমরা কালকে দুপুর নাগাদ বেরিয়ে যাব। বেরোনোর আগে আমি ভাবছি কিছু ছোটোখাটো জিনিস খাবার প্যাক করব। এমনিতে ওখানে যেখানে যাচ্ছি সেখানে ব্রেকফাস্ট দেবে, কিন্তু ব্রেকফাস্টের পরেও তো মানে লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, একটুখানি ঘুরতে ফুরতেও বেরোনো হবে। তার মাঝখানে যতটুকু আর কি বাচ্চাদের খাওয়া দাওয়ার দরকার সেগুলো করব। তো প্যাক করব। ধোসা ব্যাটারের জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 দিন হয়ে গেছে। মানে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি জিনিসটা, বাট 2-3 দিন হয়ে গেছে, তাই জন্য হচ্ছে এখন বেটে নেবো চাল ডালটাকে। আর একটু ঠান্ডা থাকলে বাটতে না সুবিধা হয়, মানে মিক্সির টেম্পারেচারটা যদি বেড়ে যায়, এইখানকার মিক্সিগুলো তো অত পাওয়ারফুল না। তো এখন বাজে রাত 9:30, কালকে 9:30-র মধ্যে ফার্মেন্ট হয়ে যাবে। আর একটুখানি ধোসা ব্যাটারও নিয়ে যাব, যেখানে যাচ্ছি সেখানে কিচেনেট আছে, তো হেল্প হয়ে যাবে। রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোবো। রুনোর খাবার তৈরি হচ্ছে। একটু গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে ওর ড্রাই ফ্রুটটা দেওয়া, মানে একদম ড্রাই তো খেতে পারে না। এখানে একটা লোকাল পোলিশ ব্র্যান্ডও আছে যেটা আমরা মাঝে ইউজ করি, তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে মাঝে পেডিগ্রি দিই। আর একটা লোকাল পোলিশ ব্র্যান্ড আছে, ওটাও যথেষ্ট ভালো, ইয়োসেরা বলে, ওটাও দিই। হ্যাঁ, ইউসেরা বলে ওটাকে। ওটাই বেশি রেকমেন্ডেড বাচ্চাদের জন্য, বাচ্চা কুকুরদের জন্য। এটাও জুনিয়র কিন্তু তোমার ওই এটা চিকেনের। আর আরেকটা বিফের এনেছিলাম, তাতে ওর একটু পেট খারাপ হয়েছিল, তো ওই চিকেনটাই ওকে মেনলি দেওয়া। আর মাছ তো দিতে বারণই করেছে। সো এখন ব্রুনোর খাওয়া হবে। সে এখন ওখানে ঘুমোচ্ছে, জার্নির আগে ঘুমিয়ে নিচ্ছে। ও না, চোখ খোলা, তার তাহলে খাওয়ার জন্যই ওয়েট করছে। খাওয়ার জন্যই ওয়েট করছো। বেরিয়ে পড়েছি এখন, খুব ভালো ওয়েদার।
ভালো ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে, এদিকে গুগল হাই কর, ঠান্ডা আছে, মেঘলা। ওদিকে ব্রুনো ব্রুনো কিছুক্ষণ পরেই বসে পড়বে, এখন রাস্তা দেখছে। হ্যাঁ, আর পাবলো বাবাজি সামনে বসেছে আর খুব গাড়ি চালাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা আমাদের ট্রিপের জন্য। যাচ্ছি আমরা বুকোভিনা তাত্রাজানস্কা, জাকোপানের খুব কাছের একটা টাউন। এখানকার থার্মাল বাথও খুব ফেমাস। তাত্রা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে একটু থার্মাল বাথে রিল্যাক্স করার অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্যরকম ফিলিং এনে দেয়, খুব ভালো লাগে। অনেক টুরিস্ট আসে এই জায়গায় এই থার্মাল বাথের জন্য। শীতকালে যেমন বরফে ঢাকা পাহাড় দেখতে আসে টুরিস্টরা, তেমনই এই সামার সিজন ট্রেকিংয়ের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ জনপ্রিয়। যারা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য বুকোভিনা দারুণ বেস বলা যায়। এখান থেকে তাত্রা ন্যাশনাল পার্কের বিভিন্ন ট্রেলে যাওয়া যায়। জাকোপানের মতো ব্যস্ত জায়গা না, বুকোভিনাটা একটু শান্ত। এই সময়টা একটু বর্ষার মরশুমের মতো চলছে, তাই আবহাওয়া নিয়ে আমরা খুব বেশি আশা করছি না। আকাশ মেঘলা আর আমাদের ধারণা বৃষ্টি আসতেই পারে, কিন্তু পাহাড়ের বৃষ্টির একটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে। জানলার পাশে বসে বৃষ্টি দেখা, গরম কিছু খাওয়া আর আরামে সময় কাটানো, এটাও তো একটা সুন্দর ছুটির অংশ, তাই না? আর এইবার আমরা হোটেলটাও এমনভাবে নিয়েছি যাতে বাইরের আবহাওয়া যেমনই হোক, ভেতরে আমরা ভালো সময় কাটাতে পারবো। এখানে জাকুজি, সুইমিং পুল আর রিল্যাক্স করার জন্য অনেক ব্যবস্থাই আছে। আর চাইলে এক্সট্রা চার্জ দিয়ে বডি ম্যাসাজ, ফেস ম্যাসাজ, স্পা, সনা এগুলোও করানো যাবে। মেইন রোড থেকে ঢুকেই এখানে একটু কোট টাঙানোর জায়গা, ফুল লেন্থ মিরর একটা, এখানে একটা বেডরুম, ডাবল বেড, এখানে একটা ওয়ার্ড্রোব, এখানে একটা লম্বা করিডোর, করিডোরের সাইডে এখানে একটা সুন্দর ওয়াশরুম। লম্বা করিডোর, এখানে আরেকটা বেড, কি সুন্দর বেডটা। এদিকে বাথরুম। এদিকে একটা ওয়ার্ড্রোব, আর এখানে আরেকটা ওয়াশরুম। আমি এখানে একটা ফুল লেন্থ মিরর, কিছু পেইন্টিংস ঝোলানো, খুব সুন্দর। আর বেস্ট পার্ট হলো লিভিং এরিয়া। লিভিং এরিয়ার এদিকে একটা সোফা, ওদিকে পাবলো খেতে বসে পড়েছে কেএফসি, এখানে বিউটিফুল করেছে না? কিচেনেট একটা, ফুলি এয়ার কন্ডিশন। হ্যাঁ This is an attached বাথরুম। এই হলো ভিউ আমার নেক্সট 3 দিনের। দিয়েছে, এটা হলো ফ্রিজ, একটা মিনি ফ্রিজ। মিনি ফ্রিজ কতটা ভালো রাখবে আমি জানি না। এই ইলেকট্রোলাক্সের, খারাপ হবে না। সিঙ্ক, না ঠান্ডা ভালোই আছে। এদিকে ডাস্টবিন, আর ওইটা হলো ডিশওয়াশার চালানোর ক্যাপসুলস দিয়েছে, ছোট একটা ডিশওয়াশার, এখানে একটা মাইক্রোওয়েভ, এই যে এদিকে সব প্লেটস, কাপস, কফি। এখানে কফি কাপস দিয়েছে, প্লেটস দিয়েছে এদিকে, আর এইখানে কাটলারিজ সব। প্রচুর বাসন, তাওয়া। তো তুমি সিলেক্ট করেছিলে যখন, এটাই সিলেক্ট করেছিলে? তুমি তো আমার সাথে অন্য আরেকটা ছোট জায়গা দেখেছিলে। আমি অ্যাকচুয়ালি র্যাডিসন ব্লু দেখছিলাম প্রথমে,
তো র্যাডিসন দেখলাম যে অলমোস্ট সেম প্রাইসিং এর মধ্যে এটাও আছে। কিন্তু র্যাডিসনের ঘরগুলো ভীষণ ছোট ছোট হয়। ওইটাই। নোভোটেল ঘরগুলো দেখলাম র্যাডিসনে ঘরগুলো দেখলাম ছোট এন্ড অল দ্যাট, বাট এদের তো এই বিল্ডিং এর ভীষণ মধ্যেই দোকান সুন্দর। আছে, হ্যাঁ, তোমার স্পা আছে, স্পা সাউনা আছে। আছে, জাকুজি আছে, সবকিছুই রয়েছে। আর আমরা ইচ্ছে করে বলেছিলাম না যে যেখানে সুইমিং পুল থাকবে না, হ্যাঁ, উই ডিসাইডেড কারণ কারণ এই সারাক্ষণ রাতে হ্যাঁ ওখানেই পড়ে থাকবে, তো সেই জন্য। বাট এখানে জাকুজি আছে, হুইচ ইজ মানে অসাধারণ। আমি তো বলবো এটা জাকোপানিতে এতবার এসছি আমরা, এটা পার্কিং আমার ইজ দ্য মেইন বেস্ট। প্রবলেম। এটা হ্যাঁ প্রথমত হচ্ছে পার্কিং, সেকেন্ড হ্যাঁ। হচ্ছে ওই পাহাড়ের মধ্যে এরকম খাড়াইয়ের মধ্যে উঠে সামহাও উঠে পার্ক করতে হয়। এটা একদম রাস্তার ধারে একদম পার্কিং, আর এমন না যে এটা হাইটে না, এটা বেশ ভালো হাইটে বেশ আছে। ভালো হাইটে। আর তুমি দেখো মাউন্টেন কি ভিউটা। মানে আর এখন আমরা একটু বেরিয়েছি, ভাবলাম দিনের আলো থাকতে থাকতে আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিই কিরকম। সামনের এই ছোট্ট মতো ঘরটা যেটা, সেটা কিন্তু একটা বাস স্টপ। দেখলে মনে হয় যেন ছোট্ট একটা কাঠের কটেজ। আসলে পোল্যান্ডের পাহাড়ি আর গ্রামীণ এলাকায় শীতকালে প্রচণ্ড ঠান্ডা, স্নোফল আর ভীষণ হাওয়া চলে। তাই যাত্রীদের জন্য একটু বেশি সুরক্ষা দেওয়ার জন্য অনেক বাস স্টপ এমনভাবেই তৈরি করা হয়। একটা সাধারণ বাস স্টপও এখানে যেন ছবির মতো সুন্দর লাগে। এই তো দেখতে দেখতেই সন্ধে নেমে এলো। আজকের দিনটা বেশ লম্বা ছিল, অনেকটা পথ জার্নি করেছি তো, তাই সবাই এখন বেশ ক্লান্ত। তাই আজ আর কোনো বড় প্ল্যান নেই, তাড়াতাড়ি দিনটা শেষ করব যাতে আগামী দুদিন পুরো ফ্রেশ হয়ে এই সুন্দর জায়গাটা ভালো করে এক্সপ্লোর করতে পারি। শরীর যখন ক্লান্ত থাকে তখন কিন্তু কোনো এলাহি রান্না করতে একদমই ইচ্ছে করে না। সেই সময় আমাদের সবচেয়ে বড় ভরসা হলো ম্যাগি। তাই আজকের ডিনারে হচ্ছে গরম গরম ম্যাগি, সঙ্গে দুটো ডিমের পোচ। আর এখন একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, বাবলুও আমার মতো ফোন ধরে ভিডিওগ্রাফি শুরু করেছে। আর সত্যি বলতে ও খুব সুন্দর ভিডিও করে। এটা কি হচ্ছে? আরে ম্যাগির প্যাকেটটা কাটার জন্য কাঁচি নেই, এটাকে বটি বানিয়ে নিয়েছি পা দিয়ে ধরে। এবার এটাকে এরকম সুন্দর করে দারুণ ভাবে কাটা হয় এটা। ব্যাস, ম্যাগি রেডি, সাথে আছে ডিমের পোচ, আর সাথে ওদিকে চলছে টিভিতে ফিফা ওয়ার্ল্ড কাপ। বাইরে পাহাড়ি সন্ধ্যার শান্ত পরিবেশ, আর ভেতরে গরম ম্যাগির বাটি। এর থেকে সুন্দর দিন শেষ কি আর হতে পারে? আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।